দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের এই প্রিয় দেশটিতে দীর্ঘদিন পর্যন্ত যে লুটতরাজ চলে আসছিল, যে নানামুখী অবিচার, বৈষম্য এবং অন্যায় আচরণ চলে আসছিল, সেটার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ দীর্ঘদিন পর্যন্ত তাদের মধ্যে যে জমে থাকা ক্ষোভ সেটা তারা প্রকাশ করেছে। ছাত্র জনতার গণ আন্দোলনে ইতিমধ্যে আমরা জানি যে সরকার পতন হয়েছে। এই পুরো সাফল্যের যে মহানায়কের, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, তাদের সকলকে আমরা সকলে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জন্য সর্বোত্তম বিনিময় দান করুন এবং যে সমস্ত ছাত্র ভাইদেরকে বা যে সমস্ত নিরীহ নিরপরাধ মানুষদেরকে আমরা হারিয়েছি, যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। প্রিয় দর্শক ভাই বোন, যে বিষয়টিকে আমি শুরুতেই বলতে চাই তা হলো যে বর্তমানে যে আনন্দঘন একটি পরিবেশ চলছে, এই পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুযোগ সন্ধানীরা এমন সব কাজ করছে যে এই পুরো অর্জনটাকে ম্লান করে দেওয়ার জন্য সেগুলো যথেষ্ট হতে পারে। তোমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে লুটতরাজ চলছে। এমনকি আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এও দেখলাম যে রাস্তাঘাটের লাইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে। যারা রাস্তাঘাট থেকে লাইট খুলে নিয়ে যাচ্ছে, যা হাতের কাছে পাচ্ছে সেটাকেই তারা ভেঙে নিয়ে যাচ্ছে এবং যেখানে পাচ্ছে সুযোগ সেখানে তারা লুটতরাজ করছে। এরা কখনো এদেশের বন্ধু হতে পারে না, এরা দেশের শত্রু। এই মানুষগুলো কখনো শিক্ষার্থী বা প্রকৃত অর্থে যারা আন্দোলনকারী ছিল তারা নয়। এই মানুষগুলো অবশ্যই সুযোগ সন্ধানী এবং এই লুটপাট যে কোনো মূল্যে আমাদেরকে বন্ধ করতে হবে। বিধায় যারা যেখানে আছেন, আমি বিশেষ করে মসজিদে যারা আছেন, মসজিদের দায়িত্বশীলদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনাদের মসজিদ থেকে আপনারা আহ্বান করুন, ডাক দিন, যেন কোনো প্রকার লুটতরাজ, কোনো প্রকার অরাজকতা যেন না চলে। কিন্তু আমার কাছে শুনতে পেলাম যে দেশের বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও হচ্ছে। আমি বলবো যে এটা করা উচিত হবে না, কারণ যেহেতু বাংলাদেশ জালেম মুক্ত হয়ে গিয়েছে এবং যার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সে দেশ ছেড়ে পালিয়েছে। আমাদের এই আনন্দটা যেন নিরানন্দে কেউ পরিণত করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেশি বিদেশি বিভিন্ন চক্র বাংলাদেশে কাজ করছে, জ্বালাও পোড়াও অত্যাচারের মাধ্যমে বাংলাদেশে একটি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ সৃষ্টি করা যায় কিনা সেই দিকে তারা যেতে পারে। এই সুযোগটি দেওয়া উচিত হবে না। স্বাধীনতার যুদ্ধ দেখি নাই, কিন্তু 2024 সালের আজকে আগস্টের 5 তারিখ, আজকে এই 5ই আগস্ট আমরা যেই দৃশ্যপট দেখতে পাচ্ছি তা আমার মনে হয় না কোনো অংশে স্বাধীনতা যুদ্ধের চাইতে মানুষ কম আনন্দ পাচ্ছে এখানে সবচেয়ে বড় একটা বিষয় যেটা আমাদের খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে কোন জালিম কোনদিন চিরস্থায়ী হতে পারে না। সুদীর্ঘ 16 বছরের জুলুম অত্যাচারের শেষ আল্লাহ তাআলা অবশেষে আজকে করায় দিয়েছে। সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালিম কোনদিন সফল হতে পারে না। রাসূল হাদিসে জালিমকে আকাশের ঘুড়ির সাথে তুলনা করে বলেছেন যে জালিম যখন ক্ষমতায় যায় সে আকাশের ঘুড়ির মতো একবার ডানে যায় একবার বামে যায়, মনে করে সব আমার, আমি যা খুশি তাই করব। কিন্তু সন্ধ্যাবেলায় সুতা ধরে আবার যখন টান দেয়া হয় ওই ঘুড়িকে আবার যেমন মাটিতে নেমে আসা লাগে, আল্লাহ তাআলা যখন জালিমের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, যখন জালিমের ক্ষমতার সুতা ধরে আল্লাহ টান দেয়, ওই জালিমকেও কিন্তু দেশ ছেড়ে পালাতে লাগে। বর্তমান আজকে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের এই দিনের এই চমৎকার বিষয়টাতে কোন রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিব না, কারণ সেটা বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, হেফাজত হোক, খেলাফত হোক, আমরা কোন দলকে মেনশন করব না। তবে আমরা ধন্যবাদ দিব আমাদের ওই যুবক এবং তরুণদেরকে। আমি দেখেছি 8 বছর, 10 বছর, 12 বছর, 16 বছর, 22 বছর, 25 বছরের ছেলেরা তারা সব কিছু ভুলে গিয়ে দেশের জন্য শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। সেই রক্তের বিনিময়ে আজকে জালিম কিন্তু পালাতে বাধ্য হয়েছে। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমরা সকলেই অবগত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন একটি জুলুমশাহী এবং একটি অরাজক যে ব্যবস্থাপনা, সেখান থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিদান করেছেন। যারা আমাদের ছাত্র জনতা এই মহৎ উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং এই বিজয়কে যারা ছিনিয়ে এনেছেন, আমরা প্রথমে আমাদের সেই ছাত্র জনতাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দান করুন। সাথে সাথে এই যে মহান আমাদের অর্জন, এই অর্জনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাগুলি নিজেদের রক্ত দিয়েছেন,
নিজেদের জানকে বিলিয়ে দিয়েছেন। আমরা এই বিজয়ে হয়তো আনন্দিত, কিন্তু এই মানুষগুলাকে আমরা কখনোই আর ফেরত পাবো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা খায়ের দান করেন, আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদায় আসীন করেন। যারা অসুস্থ আছেন, যারা আহত আছেন, যারা নানানভাবে নিপীড়িত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আশু আরোগ্য দান করেন। প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা দেওয়ার জন্য মূলত আমরা এসেছি। এই আনন্দঘন মুহূর্তে যখন পুরা পৃথিবীতে যে যেখানে বাংলা ভাষাভাষীরা আছেন তারা এটিকে আনন্দ হিসাবে, নিজেদের মুক্তি হিসাবে গ্রহণ করেছেন, ঠিক সে সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক অনুপ্রবেশকারী বলি অথবা অনেক ভুল পথের যাত্রী যারা এই আনন্দঘন পরিবেশের মধ্যে তারা লুটতরাজ করার জন্য চেষ্টা করছেন। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং মনের স্বাধীন ইচ্ছা মতো তারা যার যেমন চাচ্ছে সেটি তারা গ্রহণ করে নিচ্ছেন, লুট করে নিচ্ছেন। আমি একটি কঠিন বার্তা দিতে চাই আপনাদের কাছে। জেনে রাখবেন, এই কাজগুলি সেই সকল ছাত্র সভ্য পরিবারের মানুষের দ্বারা কখনোই হয় না, এটা হওয়ার কথাও নয়। কিন্তু এই কাজগুলি দেখে আমরা অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত হচ্ছি। সুতরাং আমরা যারা সমাজের দায়িত্বশীল আছি, বিশেষ করে আমাদের সমাজের যে সকল ইমামবৃন্দ আছেন, আমাদের সমাজে যে সকল ওলামায়ে কেরাম আছেন, আমাদের সমাজের মসজিদ কেন্দ্রিক যে সকল দায়িত্বশীল আমাদের মুরব্বীরা আছেন, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, অঞ্চল ভিত্তিক যাদেরকে আমরা মুরব্বী বলে মানি, তারা মেহেরবানি করে এই বিষয়গুলিতে এক্ষুনি আশু পদক্ষেপ গ্রহণ করেন। আশু পদক্ষেপ যদি আমরা গ্রহণ না করি তাহলে এটি আমাদের জন্য একটি লজ্জার কারণ হয়ে যাবে।